আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। এবার হাজারো শিক্ষার্থীর একটাই দাবি, আর সেই দাবির চাপ এবার সরাসরি পৌঁছে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দোরগোড়ায়। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এবার সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে সংসদ অভিমুখে সিজেপির মিছিলে পুলিশ কাঁদানি গ্যাস ছোড়ে এবং লাঠি চার্জ করে। আন্দোলনকারীদের দাবি এতে অন্তত 180 জন আহত হন। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি বিক্ষোভকারীদের সহিংসতায় 118 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এদিকে আহত বিক্ষোভকারীদের দেখতে হাসপাতালে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। পরে রাহুল প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এখনো নীরব। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে রাহুল সংসদে এ বিষয়ে আলোচনার দাবি জানান। তিনি বলেন, বিরোধী দল শিক্ষার্থীদের কণ্ঠস্বর রাস্তায়ও তুলবে, সংসদেও তুলবে। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সিজেপি। এখন সবার নজর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটির ওপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।